আমার জায়গা জামাই তো বাসায় নাই, চলো আমরা একটু ঘুরে আসি। ঠিকই আছে বাবা, জায়গা জামাই বাসায় নেই, আমরা একটু ডিজে একটা অনুষ্ঠান হইতেছে, এখান থেকে ঘুরে আসি। জামা মা ওই জায়গা ডিজে পাঠিয়েছে, আমরা চলো একটু নাচানাচি ঘুরে আসি, সেই আনন্দ হবে। কিরে মা, জামাই কেমন আদর করে তোরে? আম্মা সেরকম আদর করে আম্মা, আমি যেটা বলি সেটাই শোনে, যা করতে বলি তাই করে, এক কথায় ওটাকে গোলাম বানায় রাখছে আম্মা। ও আমার কথায় ওঠে আর বসে আম্মা। শোন, জামাই যে বলদ বানায় রাখবি, বাজার থেকে মাছ মাংস আনে বেশি করে রান্না করে বেশি বেশি খাইয়ে থাকবি। ওর শ্বশুর শাশুড়ির সামনে গিয়ে বলবি আমি খাইতে পারি না, আমি খাই নাই, আমি এখনো খাই নাই, খাইবো না, বাদ খাইতে পারি না, আমি খাইবো না, আল্লাহ দিয়ে ভাব দেখাই দিবি। জামাই তো সবসময় টাইট করে রাখবি। হ্যাঁ আম্মা ঠিক কইছো তুমি, ওদের সামনে আমি বলবো যে আমি কিছু খাই না, আমার রুচি নাই, কিন্তু আমি আমার বাপের বাড়ি থেকে অনেক খাইছি, কিন্তু অথচ আমি খেয়ে নেবো আগে থেকে। ঠিক বলছো আম্মা, আমি না এটা করি না, ঠিক আছে এখন থেকে করবো আম্মা। আর ওকে আমি বলদ বানাই যা রাখার তো রাখছি আম্মা। দেখছিস তো আমি তোর বাবারে কেমনে টাইট করে রাখি, এমনি রাখবি। তাই আম্মা? আচ্ছা আম্মা, তুমি আমাকে ভালো বুদ্ধি দিচ্ছ, ঠিক আছে। না নাহলে ওদের বাসায় তো আমার খাইতে খাইতে আমার রুচি মনে করো আমি ঠিক না হয়ে যাবো, খাইয়ে দিয়ে আমার শরীরটা ভালো রাখতে হবে, তাই না আম্মা? ঠিক আছে ভালো আম্মা। করছিস মা, চলো এখন চলো আমরা আগে ভাইয়া। শোনো আম্মা, এখন চলো আমরা যাই আগে ডিজে পার্টিতে সেই আনন্দ নাচানাচি করে আসি আম্মা। চলো, যেহেতু আমার ভাদাইমে জামাইটা বাড়ি নাই, যেহেতু আব্বা বাড়িতে নাই, ঠিক আছে বাদাইমা বাবাজন বাড়িতে নাই, চলো আমরা ডিজে গান দেখে আসি। হ্যাঁ আম্মা, সেই আনন্দ হবে আম্মা। ডিজেতে কেমনে নাচবো তুমি বলো তো একটু আম্মা? কেমনে নাচবো? তুই আমার দেখা, আমি মুরব্বী হয়ে গেছি, এত তো বুঝি না তোরে। আমরা নাচবো, বুঝছো? তোরা তো বুঝিস, আমরা তো মুরব্বী হয়ে গেছি, এত শত বুঝি না। হ্যাঁ আম্মা ঠিক কইছো, তোমার আমি নাচটা শিখাই দেবো, ঠিক আছে এরকম এরকম নাচবো। প্র্যাকটিস করলাম, চলো এখন ডিজে পার্টিতে আমরা সেই আনন্দ করবো, নাচবো, ঠিক আছে। তারপর আমরা বাড়িতে আসবো। ওরা তো আমরা বলদ বানাই রাখছি, বুঝছো, বলদ বানাই রাখছি, বলদরে তো যেটা বলবো সেটাই বুঝবে। আর তুমি আব্বারে সেরকম বুঝাইয়ে আমরা এসে দাঁড়াও তো, দোকানে যাওয়া যায়নি কেমন, চলো তো সিটিং মিটিং করে কিছু নেওয়া যায়নি। চলো দেখি তুমি। হাই, কেমন আছো তুমি? জি আমি খুব ভালো আছি। ইস, এটা বলার মতো না তোমাকে, জান তুমি বুঝবা না আমার বেদনা। ও মা, এই যে সেই ছেলেটা যাইতে আসতে দেখি, মা কেমন লাগে দেখো তো। ওরে বাবা, বাহ, ছেলে তলে দিলে মাশাআল্লাহ। বাবা তোমার নাম কি? ওই ভাজান, সিটগুলো তো অনেক সুন্দর, আমার মায়ের সবসময় বলে। এর দাম কত বাজান? 10 টাকা 10-20টা আমার মায়ের দিও, ও অনেক পছন্দ করে, দিতেছি একটু খারাপ। অনেক পছন্দ করে, অত পছন্দ করে দিয়ে দেন বাজান। আরে বাজান তুমি চিন্তা করবে না, এত ভালো বাজান থাকতে অন্য জায়গায় দিয়ে দিব ওকে। ঠিক আছে আন্টি, টাকা দেন। বাজান তুমি টাকা চাইতেছো? আমি টাকা চাই না, আমি আমার মায়ের ফোন নাম্বার নেই। আমি তোমার মতো ভালো একটা ছেলে থাকতে, ভাগান থাকতে অন্য জায়গায় দিব না, তোমার কাছে আমার মায়ের বিয়ে দিব। আরে শ্বশুর আম্মা, একটা কেন, আপনি পুরো পাথাটাই নিয়ে যান, আমি দিচ্ছি, একটু দান। ভাজান তোমার মতো জামাই আমি খুঁজতেছি, দেও আসল গুলা দেও। হ্যাঁ, শাশুড়ি আম্মা, শাশুড়ি আম্মা, কি লাগে খালি আমাকে বলবেন, আমি তো আছি আপনার একমাত্র জামাই। আর যত সুন্দর একটা আপনার বেডির দুজন নাইকে ওই শরীরে আবার দেখলে খালি ফাটে ফাটে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, রাতে তোমার সাথে নাম্বারে কথা হবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি রাতের মধ্যে ফোন দিবা, তোমার কি কি লাগে যাবতীয় জিনিস আমি দিমু, আমি আসি না। আমার বন্ধু ময়ূরী আমার মন করলো চুরি, অপূর্ব সুন্দরী রূপের নেশায় পাগল হইয়া সারলাম ঘর বাড়ি। আরে কি সুন্দর একটা মাল গেল রে, এইরকম মাল আমি স্বপ্ন ভাবি নাই আমার দোকানে আসবে, আমার সাথে সাক্ষাৎ হবে। আচ্ছা দেখছেন কিছু খুব সুন্দর, আজকে ওই দুটো রে ফিটিং দেবো। চলো জান না না, আপনার নাম ঐশ্বরী না, এটা তো প্রিয়াঙ্কা। ও বাবা, আজকে পাইছি। আম্মা কি বলতেছে, নায়িকা ঐশ্বরী? আম্মা কে বলতি তো আছে। আচ্ছা আপনারা কে? ম্যাডাম এনার চেনেন না, ইনি বিখ্যাত পরিচালক সুনু মুনু খান।
আপনি এত বড় পরিচালক, আমি তো আগে শুনি, আপনার নাম শুনি নাই। আরে বাহুবলী ধুম 1 2 3 4 এগুলো তো আমি বানাইছি। এই যে আমার অ্যাসিস্ট্যান্ট চুয়াংখু। তো আমি এখন সাকিবকে নিয়ে সিনেমা বানাবো, একে দায়িত্ব দিছি আমি। হ্যাঁ, তার জন্য 2টা নায়িকার দরকার। তো এ তোমাদেরকে যা বলে তোমরা কথা মতো কাজ করো, ঠিক আছে? তোমাদের নায়িকা বানাবো। ওমা, কি বলে মা? আমরা বলে দুজন নায়িকা হবো মা। ভালোই তো ওমা, তাহলে কথা বলো। আচ্ছা, আমরা কি নায়িকা হবো? আচ্ছা ঠিক আছে, কি আমাদের কি করতে হবে একটু বলেন তো। আপাতত কিছুই করতে হবে না, ছোট্ট একটা ইন্টারভিউ নেব, এটাতে পাস করলেই ওকে। আপনাদের হাতে এগুলো কি মোবাইল দেখি? আইফোন। আচ্ছা ঠিক আছে, আইফোন প্রো ম্যাক্স। ঠিক আছে, দুইটাই ঠিক আছে। কি করতে হবে এবার বলেন। উস্তাদ, এদেরকে কি করতে হবে আপনি বলেন। তোমরা এখন ওয়ালে উল্টা দিক হয়ে দাঁড়াও, ঠিক আছে? আমরা পিছন থেকে শুট নেব। যতক্ষণ না আমরা তোমাদেরকে বলি যে তোমরা এদিকে ফেরো, ততক্ষণ তোমরা ফিরবে না, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, এখন তোমরা উস্তাদের ঘুরে কথা দাঁড়াও। মানেন? আচ্ছা ঠিক আছে। ঘুরে দাঁড়ান, ঘুরে দাঁড়ান, ঘুরে দাঁড়ান, ঘুরে দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, আরো ক্লোজ হন, ঠিক আছে? আপনারা নড়াচড়া করবেন না, আমরা যতক্ষণ বলি না আপনারা নড়াচড়া করবেন না, ঠিক আছে? ভিডিও করেন, ভিডিও করেন। ভাই আমরা ঘুরি, অনেকক্ষণ হয়ে গেল। মা কিছু বলতেছে না। আম্মা, আমাদের তো কিছু বলতেছে না, দেখি ওরা আসছে নাকি। হ্যাঁ আম্মা, কই গেল ওরা? আম্মা, আমাকে যদি বাটপাড়ি তো করে চলে গেল। আম্মা, এ কি হয়ে গেল? আম্মা, আমরা এতদিন বাটপাড়ি করছি। আম্মা, আম্মা আজকে কি হয়ে গেল? তুমি তো আইফোন দিতে চাও, পাগল হয়ে গেছো। আইফোন করতে পারবো আইফোন? এতদিন তোমরা আমরা মানুষের সাথে বাটপারি করছি, এখন মানুষ আমাদের সবকিছু নিয়ে চলে গেছে। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ যাতে আমরা ভালো করে দেয়, বাটপারি যাতে না করি। বাটপাড়ি করবো না। ভালো হয়ে যাও, চলো বাড়ি যাই। আমার আইফোন দাও। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যারা এই ভিডিওটা আমাদের দেখলেন, মানুষকে ঠকিয়ে খাওয়া, মানুষকে বাইরে খাওয়া, এই ধরনের বাটপারি কাজ, খারাপ কাজ আমরা আর কোনো সময় করবো না। এই কাজ থেকে আমরা সবাই বিরত থাকি। এখনো সময় আছে, আমরা সবাই ভালো হয়ে যাই। কাউকে ঠকে কেউ কোনোদিন বড় হতে পারে না, তাই আমরা আগে থেকে সতর্ক হয়ে যাই, আমরা সৎভাবে একটা কোনো কাজ করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।